এখানে এখানে থাম, এখানে বস। আসসালামু আলাইকুম, মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রান্না করব মাংসর কচিডো। তো কচিডো রান্না করার একটা আলাদা পদ্ধতি আছে, তো সেই পদ্ধতিতে রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হয়। তো সেই জন্য আমি নিয়েছি এখানে 700 গ্রাম মাংস। এখানে নিয়েছি 700 গ্রাম মাংস, আর লাগবে একটা ক্যাপসিকাম। হ্যাঁ, ক্যাপসিকাম অর্ধেকটা লাগবে, টমেটো, ধনে পাতা, গাজর, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি বিভিন্ন মশলা। এগুলো সব বেটে নেব। গোটা গরম মশলা, হ্যাঁ ধনে পাতা বলেছি, গোটা। আচ্ছা, টমেটো, এটাও টমেটো, হ্যাঁ এটাও টমেটো, এটাও টমেটো বলে দিয়েছি। তো এখানে এবার নিয়েছি বাটার জন্য গোটা গরম মশলা, পাঁচফোড়ন, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, আর এখানে রসুন, আদা আর লঙ্কা। এই ভা এখানে বস। এবার আমরা সব সবজিগুলো কেটে নেব। এখানে যে গাজরটা আগে থেকে ছাড়িয়ে রেখেছি, দেখতে একটু খারাপ লাগছিল তাই, তো এবার গাজরটা ছাড়িয়ে রেখেছি। এবার লম্বা লম্বা করে কেটে নেব। গোল, কেউ চাইলে গোল গোল করে কাটতে পারেন, কিন্তু আমি গোল করে কাটবো না, আমি লম্বা করেই কাটবো, তাই না? হ্যাঁ, আমি কেমন করে কাটবো? লম্বা কোলে, গোল কোলে না, এইরকম লম্বা লম্বা করে কেটে রাখছি। কাটা হয়ে গেছে গাজর। এবার ধনে পাতাগুলো কুচিয়ে নেব। গাজরটা এভাবে ধনে পাতাটা এভাবে কুচিয়ে নিয়েছি, রেখে দিলাম এইখানে। এবার ক্যাপসিকামটা অর্ধেকটা নেব, আর অর্ধেকটা আবার রেখে দেব। অর্ধেকটা নিয়ে নিচ্ছি। সবজিগুলো সব কেটে নিয়েছি, এবার রান্নায় বসবো। তো সব প্রথমে বিফটাকে সেদ্ধ করে নিতে হবে। তো জলে সেদ্ধ করে নেওয়ার জন্য এই যে বিফের যে চর্বিটা আছে সেটা কিন্তু সেদ্ধর সময় দেবেন না, তো সেটা আমি আলাদা করে নিচ্ছি। এবার এখানে জল দিয়ে দেব, আর চর্বিটা বাদ দিয়ে বাকি বিফটা এখানে দিয়ে দেব। হালকা একটু লবণ দেব, আর একটুখানি হলুদের গুঁড়ো দেব। ঢাকনা দিয়ে ঢেকে আবার ভালোভাবে সেদ্ধ করে নেব। ওইদিকে মাংস সেদ্ধ করতে দিয়ে এসেছি, আর এদিকে এবার যেগুলো বাটতে হবে সেগুলো পাটায় বেটে নেব। পাটায় বেটে নিলে দেখবেন খুবই সুস্বাদু হয়। তো এখানে নিয়ে নিচ্ছি জিরে, আর এই পাঁচফোড়নটা একসঙ্গে বাটবো। জিরে, রসুন, পাঁচফোড়ন আর গোটা গরম মশলা, এগুলো একসঙ্গে বেটে নেব। হয়ে গেছে বাটা, এটা তুলে নেব। এবার আদা বেটে নেব। হয়ে গেছে আদা বাটা তুলে নিচ্ছি। মাঝে একবার নাড়াচাড়া করে দিচ্ছি, আবার ঢেকে সেদ্ধ করে নেব। মিনিট 20 সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। কিন্তু পরিষ্কার জায়গায় জলটা ঝরিয়ে নিতে হবে, এই ঝোলটাই আবার পরে রান্নাতে কাজে লাগবে। তো সেজন্য আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়েছি, আর এই ছিদ্র করা একটা বাটি, এটার সাহায্যে আমি ছেঁকে নেব। এই যে তলাতে যে ঝোলটা আছে, এটা দিয়েই পরে আবার রান্নাতে কাজে লাগবে। কড়াইটা তাতিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটুখানি তেল।
তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে ক্যাপসিকাম আর এই গাজরটা ভেজে নেব। তো সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব। এবার দেব ক্যাপসিকাম। হয়ে গেছে ক্যাপসিকাম ভাজা, এটাও এবার তুলে নেব। এই তেলেই দিয়ে দেবো আর একটুখানি তেল। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আর একটুখানি ভাজলে লাল লাল করে ভাজা হয়ে যাবে। এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এই যে বেটে রেখেছিলাম সেই মশলাটা। আদা বাটাটা এখন দেওয়া যাবে না, এটা রেখে দিচ্ছি, এটা পরে দেব। এবার দেব লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। এবার এই যে মাংসর যে ঝোলটা রেখেছিলাম ঢেকে রাখা, সেই ঝোলটা একটুখানি দেব, ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। টমেটো এভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা মাংস। দিচ্ছি ওই চর্বিটা যেটা রেখে দিয়েছিলাম। এবার আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ওই জলটা দিয়ে আবার কষিয়ে নেব। হালকা আঁচে কষিয়ে নিতে হবে, তো আমি হালকা আঁচে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর গাজর। আর এবার দেব এই বেটে রাখা আদাটা। হালকা আছে আবার 5 মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এরকম মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে তেল যখন ছেড়ে দেবে তখন ওই যে বাকি যে ঝোলটা আছে সেইটা এবার দিয়ে দেব সম্পূর্ণটা। আর যদি পরে যদি মনে করেন যে জল লাগবে, ওই ঝোলটাতে আমার হলো না, তো আমি আর একটুখানি জল গরম করে দিয়ে দিলাম। আপনারাও জলটা গরম করে দিয়ে দেবেন। ফুটতে শুরু করেছে, এবার ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এরকম ভাবে একবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা। হালকা আছে, একেবারে আঁচটা কমিয়ে 10 মিনিট রেখে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার টেস্ট করে দেখব। তো রোদ্রে চলে এসেছি, খুবই ঠান্ডা লাগছে, তাই না ইভা? তো এবার টেস্ট করে দেখব। এখানে ভাত নিয়েছি, আর ইভা খায় চরব, তো ইভার জন্য চরব নিয়েছি। দেখো, হ্যাঁ একটা চরব নিলাম। হ্যাঁ, বিসমিল্লাহ বলো।
সুন্দর হয়েছে রেসিপি। এইভাবে কচি ডো রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই ধরনের রান্না পেতে মা মেয়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা বাই বাই করো। বাই বাই।